আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইপির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো দুই ধরনের ব্রেড ক্রাম্বস। অনেক ধরনের নাস্তা তৈরির সময় এই ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু ব্যবহার করা হয়। একদমই অল্প খরচে এই ব্রেড ক্রাম্বস ঘরেই তৈরি করে নিতে পারেন। যারা নতুন আছেন তাদের একটু হলেও উপকারে আসবে। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 প্যাকেট পরিমাণ পাউরুটি নিয়েছি। আমি একদমই নর্মাল ব্রেডটাই ব্যবহার করছি। এখানে কোনো রকম মিল্ক ব্রেড বা বাটার ব্রেডটা ব্যবহার করা যাবে না। বাজারে যে নর্মাল পাউরুটিটা পাওয়া যায় সেইটা দিয়েই আপনারা ব্রেড ক্রাম্বসটা তৈরি করবেন। পাউরুটির চারপাশের ব্রাউন কালারের অংশটুকু আমি কেটে নিয়েছি। এখন ভেতরে সাদা অংশটুকু ছোট পিস করে কেটে নিব। আমি যেহেতু দুই কালারের ব্রেড ক্রাম্বস তৈরি করব, একটা সাদা এবং একটা অরেঞ্জ কালার, সাইডের ব্রাউন কালারের অংশটুকু দিলে সাদা ব্রেড ক্রাম্বসটা ব্রাউন কালার হয়ে যেত। এজন্যই আমি সাইডের অংশটুকু কেটে নিয়েছি, তাছাড়া কিন্তু কোনো কারণ নাই। আপনারা যদি চান সেক্ষেত্রে পুরোটুকু দিয়েই ব্রেড ক্রাম্বসটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে ব্রেড ক্রাম্বসটা একটু ব্রাউন কালার হবে। দেখুন আমি সবকটা পাউরুটি সাইডের অংশটুকু কেটে ছোট পিস করে কেটে নিচ্ছি। এভাবে ছোট পিস করে কেটে নিলে ব্লেন্ড করতে সুবিধা হবে, এজন্যই ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ছিঁড়েও ছোট করে নিতে পারেন। আমি ছুরি দিয়ে কেটে ছোট পিস করে নিচ্ছি। সবগুলো পাউরুটি ছোট পিস করে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারে অর্ধেকটা পাউরুটির পিস দিয়ে নিব। আমি যেহেতু দুইটা কালার করব, এই জন্য আমি অর্ধেকটা আগে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডটা এমনভাবে করবেন যেন একদমই মিহি না হয়ে যায়, এমন একটু দানা থাকে। এখন বাকি পাউরুটিগুলো ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করব অরেঞ্জ ব্রেড ক্রাম্বস তৈরির জন্য। আমি লিকুইড ফুড কালারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে জর্দার কালার বা গুঁড়া কালারটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ফুড কালারটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। অরেঞ্জ ব্রেড ক্রাম্বস তৈরির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় গরম অবস্থাতে কালার মেশাতে গেলে কালারটা জমে যায় বা ভালোভাবে মিশতে চায় না। এই জন্য এভাবে ব্লেন্ড করার সময় মিশিয়ে ব্লেন্ড করে নেবেন, এতে করে ভালোভাবে মিক্স হয়ে যাবে এবং জমে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখুন ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি, একদমই মিহি গুঁড়া করিনি, এমন দানা থাকবে। এখন একটা কড়াই গরম করে এখানে পাউরুটির গুঁড়াগুলো দিয়ে দিব। এটা দিয়ে সাদা ব্রেড ক্রাম্বসটা তৈরি হবে। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে 5 থেকে 6 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। এ পর্যায়ে একটু ভারী পাত্রতে ব্রেড ক্রাম্বসগুলো তৈরি করবেন। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটা কালার চলে এসেছে এবং ঝুরঝুরে একটা ভাবও এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। ব্রেড ক্রাম্বসগুলো ভাজা হয়ে গেলে গরম পাত্রে কিন্তু কখনোই রেখে দেওয়া যাবে না। আমি সেমভাবে অরেঞ্জ ব্রেড ক্রাম্বসগুলোও তৈরি করে নিব। ব্রেড ক্রাম্বসগুলো হয়ে আসলে একটা ঝুরঝুরে ভাব চলে আসে, দেখলেই বোঝা যায়। আপনি যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে হাত দিয়ে একটু দেখবেন মুচমুচে হয়েছে কিনা। যদি দেখেন মুচমুচে হয়ে যায় সেক্ষেত্রে চুলা থেকে নামিয়ে নেবেন। আমার অরেঞ্জ ব্রেড ক্রাম্বসটাও তৈরি করা কমপ্লিট। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, এতে পরবর্তী ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ব্রেড ক্রাম্বসগুলো তৈরি করা কমপ্লিট। এভাবে তৈরি করে একটা এয়ারটাইট বক্সে রেখে 2 মাস সংরক্ষণ করা যাবে। অনেক দামে বাজারে বিক্রি করা হয় এই ব্রেড ক্রাম্বস। একদমই অল্প খরচে আপনারাও বাড়িতে এভাবে পারফেক্ট ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। আশা করছি ভিডিওটি একটু হলেও উপকারে আসবে। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।